আসলে আমি আসছি মূলত আমি এর আগে যতটুকু জানতে পেরেছি এবং ইউটিউব চ্যানেলে আমি দেখেছি আপনার দেশি মুরগি বাচ্চা সম্পর্কে। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলেই দেখছি, তার মধ্যে আমার আপনার কাছে আসার কারণ হচ্ছে আপনার বাচ্চার কোয়ালিটি ভালো এবং আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এটা আমার ভালো লাগছে, সেই বিধায় আপনার কাছে আমি আসছি দেশি মুরগির বাচ্চার জন্য। আসলেও দেশি মুরগি মূলত একটি লাভজনক বিষয়। সেটি হচ্ছে অন্যান্য মুরগি যেমন উঠাইলে পরে দেখা যায় খাবারগুলো খায় বেশি, তারপর বিক্রি করতে গেলে হয়তো দামের ততটা রেটটা অত ভালো পাওয়া যায় না। তো দেশি মুরগির আমাদের এলাকায় বিশেষ করে চাহিদা বেশি এবং দামে অনেক চড়া দাম। আসসালামু আলাইকুম, বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল রানা। প্রিয় দর্শক, আজকে এক বড় ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দেশি মুরগি বাচ্চার জন্য আছে, একদিন বয়সে বাচ্চার জন্য। তিনি কিন্তু ইয়ার আগেও 520 বাচ্চা নিয়েছিল, বর্তমানে 250 বাচ্চার জন্য আছে। সেই দেশি মুরগি বাচ্চাগুলো দেখাবো। অনেকে জানতে চান যে ভাই দেশি মুরগি বাচ্চার কোয়ালিটিগুলো কেমন এবং কি বাচ্চাটা কোন জায়গাতে যায়। তো আসলে সব কিছুই সবসময় ভিডিও করা সম্ভব হয় না, বিদায় আমরা দিই না। তো আমার এক বড় ভাই আছে, তো বড় ভাইয়ের সাথে কথা বলবো যে তিনি দেশি মুরগি বাচ্চাগুলো কেমন পাইলো এবং কত দূর থেকে আসছে, তো সেই বিষয়টা আলোচনা করব। অনেকে আছেন যে শীতকালের দেশি মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করতে চান, আসলে কোন বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয়, বা দেশি মুরগি খামারে কেন এই দেশি মুরগি খামার করে তিনি আবারও দেশি মুরগি বাচ্চা নিতেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছেন ভাই? আমার বাড়ি হচ্ছে ভাই গাজীপুর জেলার কালেকর থানার ফুলবাড়ি ইউনিয়ন। ফুলবাড়ি ইউনিয়ন। তো আপনি এই যে আমার কাছে কেন আসা ভাই? আসলে আমি আসছি মূলত আমি এর আগে যতটুকু জানতে পেরেছি এবং ইউটিউব চ্যানেলে আমি দেখেছি আপনার দেশি মুরগি বাচ্চা সম্পর্কে। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলেই দেখছি, তার মধ্যে আমার আপনার কাছে আসার কারণ হচ্ছে আপনার বাচ্চার কোয়ালিটি ভালো এবং আপনার যে আন্ডারস্ট্যান্ডিং এটা আমার ভালো লাগছে, সেই বিধায় আপনার কাছে আমি আসছি দেশি মুরগির বাচ্চার জন্য। কত পিস বাচ্চা নিতেছেন এখন? আমি আসলে মূলত এক সপ্তাহ আগে আপনার কাছ থেকেই 500 মুরগির বাচ্চা নিয়েছি, দেশি মুরগির বাচ্চা। আজকে আমি 250 বাচ্চার জন্য আসছি। তো এই যে 500 মুরগি বাচ্চা নেওয়ার পরে এখন 250 মুরগি নিয়ে আসলে আসলে 500 মুরগি কেমন আছে এখন বর্তমানে, কেমন পরিচর্যা চলতেছে? আমি এক সপ্তাহ আগে যে মুরগির বাচ্চাগুলো নিয়েছি আমার একটি বাচ্চাও ক্ষয়ক্ষতি হয় না, ইনশাল্লাহ সবগুলো ভালো আছে, বর্তমান অবস্থা খুব সুন্দর। এই জন্যই আসলে মূলত আপনার কাছে আসা, যে পরবর্তী যে বাচ্চাগুলো আপনার কাছ থেকে নিব সেগুলো অবশ্যই এর মতোই ভালো হবে। আসলে এই যে বাচ্চাগুলো কি আপনি আগে তো আপনি নিজে পালতেছেন, এখন বর্তমানে কাকে দেওয়ার জন্য বাচ্চাগুলো নিতেছেন, না নিজে পালবেন? আমি নিজেই পালবো। আসলে মূলত আমি একটি জব করি, আমার ফ্যামিলিতে এটা হচ্ছে আমার বাইশটা। জি, সবসময় অতি বাসায়ই থাকে, তো আমি বলছি যে আসলে বৈশা থেকে দরকার কি, আমি তোরে কিছু বাচ্চা উঠিয়ে দিই, তুই এইগুলোই বাসাই করবি আর আমি তোরে ব্যাগ দিব আর কি। আচ্ছা, অনেকে তো আছে চাকরি করতেছে, তো আপনি তো চাকরি পাশাপাশি করতেছেন, সেক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ যে আপনি চাকরি পাশাপাশি করতেছেন? আসলেও দেশি মুরগি মূলত একটি লাভজনক বিষয়। সেটি হচ্ছে অন্যান্য মুরগি যেমন উঠাইলে পরে দেখা যায় খাবারগুলো খায় বেশি, তারপর বিক্রি করতে গেলে হয়তো দামের ততটা রেটটা অত ভালো পাওয়া যায় না। তো দেশি মুরগির আমাদের এলাকায় বিশেষ করে চাহিদা বেশি এবং দামে অনেক চড়া দাম, যে কারণে আমি দেশি মুরগির উদ্যোগটি নিয়েছি। ডিমের চাহিদা কেমন ওদিকে? হ্যাঁ, ডিম তো প্রচুর পরিমাণে দেশি মুরগির ডিম চলে। তো অনেকেই তো আছেন যে ইউটিউব দেখে যে ফার্মি করতেছে বা টাইগার করতেছে, বিভিন্ন ধরনের মুরগি করতেছে, বা আসলে এই মুরগি চাইতে দেশি মুরগিটা কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে দেশি মুরগি সর্বোচ্চ উত্তম, কারণ হচ্ছে অন্যান্য মুরগিকে যেভাবে যত্ন করতে হয়, যেভাবে গুরুত্ব দিতে হয়, এইগুলোর দিলে পরে ভালো, তবে গুরুত্ব একটু কম দিলেও সমস্যা নাই। শক্তিশালী হয় বেশি, প্লাস হচ্ছে খাবার দাবারের দিক দিয়ে যে কোনো খাবার খায়। অন্যান্য মুরগি দেখা যায় যে তারা শুধু ফিট খায়, ফিট খাওয়া হয় বলতো, কিন্তু এই মুরগি দেখা গেল যে আমার কাছে এক সময় টাকা কম, তা আমি অন্যান্য কিছু একটু চাল দিলে, একটু বোটা দিলেন, গম দিলেন, এই দিক দিয়ে আসলে আমার এটা পছন্দ। তো আপনার জায়গা থেকে যারা আসতে চায়, যেমন আপনার এলাকা থেকে বা জেলা থেকে আসতে চায়, অনেকে চাকরি করতেছেন, তাদের উদ্দেশ্যে কি বলেন আপনি, যেহেতু আপনি তো এই শ্রেণীর লোক? না, আমার এলাকায় অলরেডি আমার ভাই ব্রাদার যারা আছে এবং আমার বন্ধু বান্ধব যারা আছে, আমি আপনার পোলট্রি সম্পর্কে আমার এলাকায় অনেকের সাথে অনেক সময় আলোচনা করি। ভালো মানের বাচ্চা পাওয়া যায়, এমনকি রেটের দিক দিয়েও যে খুব একটা বেশি তা না, মোটামুটি মানসম্মত। তো আমার এলাকায় আমি আপনার জন্য আমার এলাকায় যারা আছে তাদের সবাইকে আমি ইনশাল্লাহ আপনার কথা বলবো এবং নিয়ে আসবো। আপনি অবশ্যই আমার দিকে একটু নজর রাখবেন যাতে আমার এলাকার সুস্থ সবল বাচ্চাগুলো যায়। তাই যে আমার কাছে যে বাচ্চা নেওয়ার পর আসলেই ম্যানুয়াল একটা চার্ট পাইছেন না, সেই সুবিধাটা কি পাচ্ছেন ম্যানুয়াল চার্ট নেওয়ার পরে?
আসলে আমি তো মাত্র সপ্তাহানিক হয়, তো যতটুকু পাইছি ইনশাল্লাহ ভালো পাইছি। প্রিয় দর্শক, অনেকেই দেশি মুরগি খামার করবেন, চাচ্ছেন দেশি মুরগি খামার শুরু করব। আসলে বড় ভাই কিন্তু 500 পিস বাচ্চা নিয়েছে, এখন বর্তমান 250 পিস বাচ্চা নিল। তো তিনি কিন্তু চাকরি করতেছে, চাকরির পাশাপাশি কিন্তু করতেছে। আমি কিন্তু একই কথাই বলে থাকি যে ভাই, আপনি যে কোনো শ্রেণীর লোক হন না কেন, আপনি কিছু অল্প নিয়ে শুরু করেন। এই পোলট্রি সেক্টরটা এমন একটা সেক্টর, যদি আপনি ভালোভাবে বাচ্চা সংগ্রহ করতে পারেন, ভালোভাবে মেজারমেন্ট ঠিক রাখতে পারেন, এবং কি পিওর দেশি মুরগি বা মুরগি যাচাই করতে পারেন যে 100% আছে কিনা, সেগুলো দেখি শুনে যদি আপনি খামার শুরু করেন, অবশ্যই সেখানে লাভ আছে। আপনি যে কোনো মুরগি হোক না কেন, কিন্তু দেশি মুরগিটা একটু বেশি লাভ। কেন? দেশি মুরগির সময় কম দেওয়া লাগে, এবং কি দেশি মুরগিটা এমন কোনো আমাদের বাংলাদেশের লোক নাই যে না চিনে। এর জন্যই এগুলা অল্প সময়ের ভিতরে আপনার অধিক লাভ হয়, কারণ এগুলা কিন্তু সবাই চিনে জানে, এর জন্য ভালো রেটটাও পাওয়া যায়। এই কারণে কিন্তু এই দেশি মুরগিগুলো অনেকটা চাহিদা। প্রিয় দর্শক, বড় ভাই কিন্তু বাচ্চাগুলো নিতেছে, বাচ্চার কোয়ালিটিগুলো দেখায়, অনেকে দেখতে চান তো বাচ্চার কোয়ালিটিও কেমন হয়। কিন্তু ভাই আমি একটা জিনিস বলে রাখি যে ভাই, আপনি যে কোনো খামার করেন না কেন, আপনি বাচ্চা সংগ্রহ করতে গেলে আপনার অরিজিনালটা সংগ্রহ করতে হবে। তো সেখান থেকে অরিজিনাল সংগ্রহ করলেই ভালো রেজাল্টও পাবেন, এবং কি আপনি সেখান থেকে লাভও করতে পারেন। চলুন আমরা সেই একদিন বয়সী বাচ্চাগুলো দেখি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50 পিস দেশি মুরগি বাচ্চা রয়েছে। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কালার রয়েছে। দেখেন সাদা কালার রয়েছে, কিন্তু সাদা কালার থাকবে না, অন্য কালার আসবে। হ্যাঁ, আবার দেখেন একদম পিওর দেশি মুরগির যে একটা কালার, সেটাও কিন্তু পাচ্ছেন, মানে কালোগুলোও পাচ্ছেন, মানে সব কিছু মিলেই কিন্তু এখানে সব কালারে কিন্তু বাচ্চা রয়েছে। এইটি হচ্ছে আমাদের একদিন বয়সের বাচ্চা। বাচ্চা কিন্তু অনেকেই বলে থাকেন যে ভাই 100% দেশি মুরগি বাচ্চা কিনা। হ্যাঁ, আমাদের কাছে 100% পিওর দেশি মুরগি পাবেন। আর অনেকেই জানতে চান যে ভাই অরিজিনাল দেশি মুরগি বাচ্চার চেনার উপায়টা কি। অরিজিনাল চেনার উপায়টা হচ্ছে, আপনি একটা মুরগি কানের পাশে নেবেন, এটা চিকচিক একটা শব্দ হবে, একদম চিকন, তাহলে বুঝতে হবে যে এটা 100% পিওর দেশি মুরগি বাচ্চা। আপনি সোনালি একটা নেবেন, সেখানে কিন্তু ড্যাব ড্যাব একটা শব্দ হবে। সেক্ষেত্রে আমি বলি, আপনি যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেন, একটি অভিজ্ঞ খামারির কাছ থেকে সংগ্রহ করেন, ইনশাল্লাহ সেখানে কখনোই লসের সম্মুখীন হবেন না। আর আল্লাহ মালিক একজন আছে, ওনার নামে শুরু করবেন, ইনশাল্লাহ সব জিনিসই ভালোভাবে আপনি লালন পালন করে লাভ করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।